ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি অলরেডি অ্যানাউন্স করেছে ইন্ডিয়া এই বছর হটার সামারের মধ্যে দিয়ে যাবে। এই ইয়ার এপ্রিল মাসে যতটা টেম্পারেচার রাইজ করছে থ্রু আউট ইন্ডিয়া, এটা খুব পরিচিত ওয়েদার প্যাটার্ন নয় ইন্ডিয়ার জন্য। এবার একটু ওয়েস্ট বেঙ্গলের কথা বলি। ওয়েস্ট বেঙ্গল গত 75 ইয়ার্সের রেকর্ড ব্রেক করে এপ্রিল মাসে 45 ডিগ্রি টেম্পারেচার অলরেডি দেখে ফেলেছে। আনফর্চুনেটলি ওয়েস্ট বেঙ্গলের বেশ কিছু জায়গা ইতিমধ্যেই 45 ডিগ্রি ক্রস করেছে, আর ম্যাক্সিমাম জায়গা 42 থেকে 43 ডিগ্রি টেম্পারেচার চলছে। এত এক্সট্রিম হিটওয়েভের কারণ কি? খুব সহজে বলতে গেলে গাছ কাটা, আরবানাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং এই ওয়ার্ডগুলো আসেই। তাছাড়াও পলিউশন প্রচণ্ডভাবে ইনক্রিজ করেছে। ওয়েস্ট বেঙ্গলের কথা বলতে গেলে বলতে হয় যে এখানের পলিউশন পার্সেন্টেজ অনেকটা বেড়েছে। এই অস্বাভাবিক হিটওয়েভ তৈরি হওয়ার মেন কারণ হিসেবে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এল নিনোর এফেক্টের কথা বলেছে। এল নিনো ওয়ার্ডটা অনেকের কাছেই নতুন হতে পারে। এল নিনো হলো প্যাসিফিক ওশানের একটা ক্লাইমেটিক কন্ডিশন। প্যাসিফিক ওশানের ইস্টে পেরুভিয়ান কোস্টে ওয়ার্ম কারেন্ট সার্কুলেশন হয় এই এল নিনোর জন্য। অ্যাজ এ রেজাল্ট লো প্রেশার জোন তৈরি হয় ইস্ট এবং সেন্ট্রাল প্যাসিফিক রিজিয়নে। এত বড় লো প্রেশার জোন ক্রিয়েট হওয়ায় ইন্ডিয়ান ওশান থেকে জলীয় বাষ্প প্যাসিফিক ওশানের দিকে এগিয়ে যায়। অর্থাৎ এল নিনো কন্ডিশনের এফেক্ট হিসেবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বৃষ্টি প্রায় হয় না, কারণ জলীয় বাষ্প প্যাসিফিক ওশানের দিকে সরে যেতে থাকে। অনেক সময় খরার পরিস্থিতিও তৈরি হয়। এই মুহূর্তে এল নিনো কন্ডিশন চলছে, তাই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বৃষ্টির অভাব দেখা যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় টেম্পারেচার খুব সহজেই ইনক্রিজ করতে পারছে এবং জলীয় বাষ্প কম থাকায় হিটটা খুব বেশি অনুভূত হচ্ছে। টেম্পারেচার 42 ডিগ্রি হলেও ফিলস লাইক 50 মনে হচ্ছে। প্রধানত এই কারণেই ইন্ডিয়ায় হিট ওয়েভ তৈরি হয়েছে। তবে একটা স্বস্তির খবর দিয়ে রাখি, এল নিনো শেষ হতে চলেছে জুন মাসে। তারপর শুরু হবে লা নিনা, অর্থাৎ ঠিক রিভার্স কন্ডিশন। লা নিনার এফেক্ট হিসেবে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে খুব বেশি বৃষ্টি হয়। জুন জুলাই মাসে লা নিনা ডেভেলপ করবে এবং প্রচণ্ড বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। থ্যাংক ইউ, ডু সাবস্ক্রাইব।